দেখুন বন্ধুরা, টিক্কির জন্য আমার এই সরঞ্জামটা রেডি। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার বেদানাটা ছাড়ানো হয়ে গেল। এই দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আমি তো উঠে গেছি সকাল সকাল, বাবু স্কুল যাবে। সকাল সকাল উঠে জানেন তো, এই যে ব্রাশ টাশ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। এবার আমি প্রথমে জানলাগুলো খুলি। উপরের জানলাগুলো খুলিনি এখনো, ওগুলো থাক, এখন উপরটা বন্ধই থাকবে। চিঙ্কি আছে, ঘুমাচ্ছে, তা নিচের জানলাগুলো আমি খুলে দিই জানেন তো। যতই ঠান্ডা লাগুক, আমি নিচের জানলাগুলো আগে খুলি, ভালো লাগে, বেশ ঠান্ডা লাগলেও বেশ আরাম লাগে হাওয়াটা খেতে। তো চলুন এবার বাবু টিফিনটা রেডি করি। বাবু ব্রাশ করছে, ও টিফিনের এই যে সরঞ্জাম আমি সব রেডি করেই রেখেছি। সকাল সকাল উঠে বাবুকে আজকে একটা নতুন ধরনের টিফিন করে দেবো। আর টিফিনটা হচ্ছে হাই প্রোটিন টিফিন। আপনারা যারা ওয়েট লস করেন তারাও কিন্তু এই টিফিনটা নিতে পারেন। তো দেখুন আমি টিফিনের জন্য কি কি নিয়েছি। হাই প্রোটিন, তখন তো ছোলা লাগবেই। এই যে ছোলা নিয়েছি, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু বেশি ভেজানো হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনাদের দাদাকেও তাই করে দেবো। এই ছোলা নেব, আর নেব এই জিনিসগুলো। আপনারা এই ছোলার সাথে রসুনটাও গ্রেট করে দিতে পারেন মিক্সিতে পিষে। আমি মিক্সিতে পিষে নেবো ছোলাটা। তো আজকে তো মঙ্গলবার, আজকে আমি রসুন টসুন পেঁয়াজ কিছুই দেব না। সেই জন্য ওই রসুনের বদলে দেখুন আমি এখানে কয়েক কুচি আদা নিয়ে নিয়েছি। এই যে এই আদা দিয়ে প্রথমে আমি ছোলাটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। আর ওইখানে রেখেছি পনির, গাজর, আলু, ধনেপাতা, লঙ্কা কুচি, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। প্রথমে আমি ছোলাটাকে ঘুরিয়ে নিই মিক্সিতে। আমি জানেন তো ছোলাটা প্রথমে সেদ্ধ করলাম যখন, তখন একটু লবণ দিয়েই সেদ্ধ করেছি। ছোলা আলুটা সেদ্ধ করলাম, লবণ দিয়ে সেদ্ধ করেছি। এতে আমি কোনো রকম কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই দেখুন, এর মধ্যে আমার সেদ্ধ ছোলাটা আর আদাটা গ্রেট করা হয়ে গেছে। আমি কিন্তু সেদ্ধ ছোলাই নিয়েছি, এক ফোঁটাও জল দেব না। জল ছাড়াই দেখুন কি সুন্দর মিক্সিতে ঘোরানো হয়ে গেল। আপনারা যেদিন নিরামিষ খান সেদিনকে রসুন না দিয়ে আদা দিয়ে করতে পারেন। আদা, এর মধ্যে একটু পেঁয়াজও দেওয়া যায়। তা আমি ওগুলো আজকে কিছুই দেব না, আজকে মঙ্গলবার তো। এই যে দেখুন, পেঁয়াজ তো দেব না, সেই জন্য এই যে গাজর দেব। আপনারা চাইলে আরো অনেক সবজি দিতে পারেন, আমি শুধু গাজরটাই দিচ্ছি। এর মধ্যে একটু কুচি কুচি করে বিনসও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আর এই যে পনিরটা গ্রেট করে রেখেছি, দেখুন পনিরটা দিয়ে দেব। বন্ধুরা, এই ব্রেকফাস্ট রেসিপিটা এত প্রোটিনে ভরপুর, মানে বাচ্চাদের আপনারা দিতেই পারেন। আর এই যে এখানে লঙ্কা কুচি রেখেছি, এতটা দেব না, অল্পই দেব। এই আর এই যে ধনেপাতা কুচোনো, আর এখানে একটা গোটা আলু গ্রেট করে রেখেছি, আলুটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে একটু লবণ দেব। আমি কিন্তু ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝেই দেব। এই এবার লবণ দিয়ে ভালো মতন করে হাত দিয়ে মেখে নেব। খুবই সহজ আর ঝটপট করে রেডিও হয়ে যায়, ভালোও লাগে খেতে। এর মধ্যে চাইলে একটু মটরশুঁটিও দিতে পারেন, নানান রকমের সবজি দেওয়া যেতে পারে। দেখুন বন্ধুরা, টিক্কির জন্য আমার এই সরঞ্জামটা রেডি, পুরোটা ভালো মতন করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা টিক্কির শেপ দিয়ে দেবো। গোলও দিতে পারেন, চৌকোও দিতে পারেন, যেরকম ইচ্ছে সেই রকম ভাবে করে নিতে পারেন। দেখুন আমি একটা ত্রিকোণ আকারের টিক্কি করে নিলাম। এইভাবে আমি সব টিক্কিগুলো করে নেব। বাবু, তুমি রেডি হচ্ছ? আচ্ছা, হও, হয়ে যাবে আমার এখনই। দেখুন আমি টিক্কিগুলো এইভাবে করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার হাই প্রোটিন টিক্কি রেডি। এই যে এই কটা হলো, শেপটা সুন্দর হয়েছে না? আপনারা চাইলে গোলও করতে পারেন, চৌকোও করতে পারেন, যেরকম ইচ্ছে সেরকমই করতে পারেন। তা আমি এটা একটু নতুন রকম ভাবে করলাম, এই শেপটা দিলাম, ত্রিকোণ শেপটা। এই শেপটা কোনোদিনও দিইনি কোনো টিক্কিতে। তো এবার এটা আমি হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো বাটার দিয়ে। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন। তা আমি একটু বাটার দিয়ে শ্যালো ফ্রাই করে নেবো। যে বাটার দিয়ে দিলাম। এবার টিক্কিগুলো দিয়ে দেবো। আমার ছেলে জানেন তো বন্ধুরা, এরকম টিফিন খুব পছন্দ করে। টিক্কি টাইপের কিছু, একদম কম তেল দিয়ে, কম ঘি দিয়ে। মাখনটা ভালোবাসে খেতে, তাই মাখনটাই দিলাম। এরকম খেতে খুবই ভালোবাসে। আজকে তো টিফিনটা ওর একদম শেষই হয়ে যাবে, পুরোটা শেষ করে আনবে। এই দিকটা হালকা ভাজা হোক, এর মধ্যে আমি একটু বেদানাটা ওকে ছাড়িয়ে দিই। এর সাথে একটু বেদানা দেবো আজকে। ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি, দেখুন মিডিয়ামে রেখেই কিন্তু করব। হালকা হোক ততক্ষণে আমি এই যে এত বড় বেদানা তো খাবে না, হাফ কেটে দিই। এই যে দেখুন বেদানাটা বেশ ভালো। এবার আমি বেদানাটা ছাড়িয়ে নিই। বেদানা আমি কিভাবে ছাড়াই আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবার একবার দেখে নিন আপনারা আমি কিভাবে বেদানা ছাড়াই। এরকম একটা চামচ নেবেন, চামচ নিয়ে এইভাবে বাড়ি মারবেন। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার বেদানাটা ছাড়ানো হয়ে গেল। অনেকে আপনারা বেদানা ছাড়ানোর ভয়ে বেদানা খান না, চট করে সবটা ছাড়ানো হয়ে যায়। দেখুন আমার পুরোটা ছাড়ানো হয়ে গেল। আর বেদানাটা না একদম পাকা, খুব মিষ্টি বেদানাটা। এই দেখুন চামচের বাড়ি মেরে মেরে আমি কি সুন্দরভাবে পুরো বেদানাটা ছাড়িয়ে নিলাম। এবার দেখি টিক্কিটার কি অবস্থা, একদিকটা হলো কিনা। এই দেখুন বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবার আরেকটু মাখন দিয়ে দিই অল্প করে, একটু নিয়েই চারিদিকটা ঘুরিয়ে দিচ্ছি আর কি। এদিকটা হোক। বন্ধুরা বাচ্চাদেরকে এই টিফিনটা করে দেবেন, দেখবেন পুরো টিফিন বক্স খালি করে আনবে, ভীষণ ভালো লাগে খেতে। এদিকটা হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে। টিক্কিটার ওই দিকটা হতে থাকুক, এক পাশটা তো হয়ে গেছে, আরেক পাশটা হোক। আমি ততক্ষণে বাবুকে বেদানাটা রেডি করে দিই টিফিন বক্সে। বেদানা খেতে খুব ভালোবাসে। এই যে বন্ধুরা বেদানাটা আমি দিয়ে দিয়েছি টিফিন বক্সে, আটকে দিই। এবার এইটা দেখি এই পাশটা হলো কিনা। এই টিফিনটা করতে কিন্তু বন্ধুরা সবকিছু যদি আগের দিন রেডি করে রাখেন, যেরকম আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ, এগুলো যদি রেডি করে রাখেন, তাহলে এই টিফিনটা করতে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে, বেশি কিন্তু একদম সময় লাগে না। তা আমার একটু সময় আজকে বেশি লাগলো, 10 মিনিট একটু বেশি লাগলো, কারণ ছোলাটা সেদ্ধ করা হয়নি, কারণ ছোলা আনা ছিল না, কালকে রাতে ভিজিয়েছিলাম। তা আপনারা যদি আগের দিন রাতে সবকিছু রেডি করে রাখেন, তাহলে টিফিনটা করতে 10 থেকে 15 মিনিট লাগবে। আর এই টিফিনের মধ্যে আমি কোনো বন্ধুরা আটাও ব্যবহার করিনি, ময়দাও ব্যবহার করিনি, একদম হেলদি একটা টিফিন। আটা বেশি খেলেও তো বাচ্চাদের গ্যাস হয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে, তো এরকম ভাবে টিফিন আপনারা করে দেবেন বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। আমার ছেলে আটা ময়দা অতটা খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি চেষ্টা করি এরকম কিছু ওকে টিফিন করে দেওয়ার। এই দেখুন বন্ধুরা টিকিটা আমার দু সাইডই দেখুন গরম, ধরতে পারছি না। এরকম ভাবে আমি ফ্রাই করে নিয়েছি হালকা করে। আর এই যে টিফিনে বাবুকে 4টে দিলাম। যাই এবার দেখি বাবু কতটা রেডি হলো।
এই যে বাবুর টিফিনটা রেডি হয়ে গেল, এবার ব্যাগে ঢুকিয়ে দিই। আর বাবু জিজ্ঞেস করছিল, জানেন মা কি টিফিন করেছো গো? আর বললাম যে তুই পছন্দ করিস একটা জিনিস, সেইটা দিয়ে করেছি। বলছে পনির? বললাম হ্যাঁ পনির দিয়ে করেছি। এই পনির দিয়ে করেছি তো শুনেছে পুরো টিফিনটা ফিনিশ করবে, পনির খেতে খুব ভালোবাসে। টিফিনটা ঢুকিয়ে দিই, গাড়ি চলে আসবে এখনই। বাবুর ব্যাগ রেডি, টাটা। বাবু রওনা হয়ে গেল। এবার আমরা দেখি একটু চা কফি কি খাই আপনাদের দাদা আর আমি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।